জাকাতের ইতিহাস। আমরা এখন যেভাবে জাকাত আদায় করি, ঠিক পূর্বেও এইভাবে জাকাত আদায় করার নিয়ম ছিল, কিন্তু কিছুটা পার্থক্য ছিল, কিছুটা ভিন্ন নিয়ম ছিল। আগেকার জাকাত কোনো পাহাড়ে অথবা খোলা মাঠে রেখে আসতো। তখন আসমান থেকে যদি আগুন এসে ওই জাকাতের অংশটা পুড়িয়ে ফেলতো, অথবা গরুর জাকাত দিয়েছে যদি গরু পুড়িয়ে ফেলতো, অথবা ফসলের জাকাত দিয়েছে আসমান থেকে আগুন এসে যদি ফসল পুড়ে যেত, এই ধন সম্পদগুলো জাকাতে সেটা যদি পুড়ে যেত, তাহলে বোঝা যেত জাকাত কবুল হয়ে গেছে, সে ভালো মানুষ। আকাশ থেকে আগুন এসে যদি তাদের এই জাকাতের মালগুলো না পুড়িয়ে ফেলতেন, তাহলে তারা ধারণা করত এই জাকাতের সম্পদের মধ্যে কোনো ত্রুটি আছে, যে দান করেছে, যে জাকাতটা দিয়েছে তার মধ্যে কোনো সমস্যা আছে, হয়তো সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহর কাছে পছন্দ হয়নি, এই জন্য তার জাকাতটা কবুল হয়নি। যেমন বনে ইসরাইলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছিলেন, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং পাশাপাশি জাকাত আদায় করবে। বনে ইসরাইলদের আবার জাকাতের বিধানটা অন্যভাবে এসেছে। তো বনে ইসরাইলরা যে জাকাত দিত, সেই জাকাতের খাত আবার তিনটি ছিল। এক হচ্ছে উপাসনালয় রক্ষণাবেক্ষণের জন্য প্রদান করা হতো। ধর্মযাজক যে সেবা কাজে নিয়োজিত থাকতো, তাকে দেয়া হতো। আর 3 নম্বরে এতিম, বিধবা, অসহায় যারা ছিল তাদেরকে দেয়া হতো। পূর্বে এইভাবে জাকাতের বিধানটা দেওয়া ছিল। এখন যেমন আমরা শতকরা 40 ভাগের 1 ভাগ আদায় করি, কিন্তু পূর্বে এরকম ছিল না। পূর্বে ছিল 10%। ইসলামী যুগে জাকাতের সূচনা ও বিকাশ। ইসলামী যুগে যেভাবে জাকাতের সূচনা হয়েছে, এর পিছনে কয়েকটি ঐতিহাসিক পর্যায় রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে জাকাতের নির্দেশ থাকলেও বর্তমানে যেভাবে দেওয়া হয় ঠিক ওইভাবে তখন দেওয়ার কোনো নিয়ম ছিল না। তখন দান সাদকা করার নিয়ম ছিল, এটাকেই জাকাত হিসাবে ধরা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, হিজরির দ্বিতীয় সনে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করে দিলেন। মুসলমানদের উপরে তখন জাকাত ফরজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত আদায়ের জন্য বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগ করতেন, বিভিন্ন মানুষ নিয়োগ করতেন, তারা জাকাত আদায় করত। জাকাত আদায় করে অসহায় দরিদ্রদের মাঝে এই জাকাতগুলো আবার বিতরণ করা হতো। খোলাফায়ে রাশেদিনের যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আরবের কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর অবস্থান গ্রহণ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা জাকাত হিসাবে উটের একটি যদি রশিও দিত, তারা যদি এখন তা অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধটা ঘোষণা করেছিলেন, ওই যুদ্ধটার নাম ছিল রিদ্দাত যুদ্ধ। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে জাকাত আদায় করে বাইতুল মালে জমা রাখা হতো এবং তখন রাষ্ট্রীয় অবস্থান অনেক শক্তিশালী হয়ে যায়। তখন সবাই উৎফুল্লভাবে জাকাত প্রদান করতে শুরু করে। এরপর ওমর বিন আব্দুল আজিজ, যাকে ইসলামের ৫ম খলিফা বলা হয়, ওমর বিন আব্দুল আজিজের শাসন আমলে জাকাতের সুফল এত পর্যায়ে পৌঁছেছিল যে আরবের বুকে জাকাত গ্রহণ করবে এরকম কোনো মানুষ পাওয়া যেত না। জাকাতের নিয়ম, আপনার কাছে যদি নগদ টাকা, ব্যাংকে জমানো টাকা, সোনা, রূপা, ব্যবসার পণ্য সব মিলে যদি রূপার নিসাব হয়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, আপনাকে জাকাত দিতে হবে। যেমন স্বর্ণ 7.5 তোলা আর রূপা 52.5 ভরি বা 52.5 তোলা। স্বর্ণর নিসাব, রূপার নিসাব যদি থাকে আপনার কাছে, আর এইটা যদি 1 বছর পূর্ণ থাকে, তাহলে আপনার উপরে জাকাত দিতে হবে। শতকরা 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এই জাকাত আপনি কাকে কাকে দিতে পারবেন, এর বিধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী, নও-মুসলিম, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির, আল্লাহর পথে মুসাফির, এই 8টি খাতে আপনি জাকাত দিতে পারবেন। তো এখন ফকির কাকে বলে?
ফকির হচ্ছে যার সামান্য সম্পদ আছে কিন্তু অত ভালো না, অত ভালো সংসারও চলে না, অত সচ্ছলতা নেই, কিন্তু এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। নাম্বার 2, মিসকিন। মিসকিন মানে যার কিছু নেই, একবারে নিঃস্ব, এই নিঃস্ব ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। নাম্বার 3, জাকাত আদায়কারী। যে জাকাত আদায় করবে এবং বিতরণ করবে, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। নাম্বার 4, নও-মুসলিম। অন্য ধর্ম থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে আর তার যদি আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয়, তার মন আকর্ষণ করার জন্য এবং তার আর্থিক সচ্ছলতার জন্য জাকাত দেওয়া যেতে পারে বা জাকাত দেওয়া যাবে। নাম্বার 5, দাস মুক্তি। বর্তমানে দাস মুক্তির প্রথা তো এখন নেই, তবে যদি কোনো মুসলিম অমুসলিম দেশে কারাগারে বন্দী থাকে, তাকে মুক্ত করার জন্য এই জাকাতের টাকা দেওয়া যেতে পারে। নাম্বার 6, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ঋণী হয়ে গেছেন, দেনা হয়ে গেছেন, এই ব্যক্তি জাকাতের টাকা নিয়ে ঋণ পরিশোধ করতে পারেন, তবে তাকে সতর্ক থাকতে হবে যেন আর এই ঋণ বা দেনার বোঝা তার মাথার উপর আর না আসে। নাম্বার 7, আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। যার আল্লাহর পথে বের হয়েছে বা আল্লাহর পথে যুদ্ধ করছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, তাদের অর্থের প্রয়োজন এবং ইসলামের কল্যাণ, ইসলামের কাজে নিয়োজিত রয়েছে, ইসলামের পথে নিয়োজিত আছে, কাজ করছে, আল্লাহর পথে কাজ করছে, এমতো অবস্থায় যদি তার জাকাতের টাকার প্রয়োজন হয়, তবে তাই সে জাকাতের টাকা নিতে পারবে এবং তাকে দেওয়া যেতে পারে। নাম্বার 8, মুসাফির। মুসাফির যিনি সফরে আছেন, চলাফেরা করতে, তার কাছে যদি কোনো অর্থ শেষ হয়ে যায়, তাহলে সে জাকাতের টাকা গ্রহণ করতে পারবে। আত্মীয় স্বজনদের মধ্যে আপনি যাদেরকে জাকাত দিতে পারবেন, ভাই এবং বোন, এই দুইজনকে আপনি দিতে পারবেন। এরপর ফুফু, খালা এবং চাচা, মামা, এদেরকেও দেওয়া যাবে। যদি এরা অভাবী হয়, তাহলে জাকাত আপনি দিতে পারবেন। জাকাত দিলে সবচেয়ে বেশি সওয়াব এবং উত্তম হবে। আপনি যাদেরকে জাকাত দিতে পারবেন না, আত্মীয়র মূল রক্ত সম্পর্কের যারা, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি, নাতি নাতনি, নিজের সন্তান, এদেরকে আপনি কখনো জাকাত দিতে পারবেন না, কারণ এদের ভরণ পোষণের দায়িত্ব তো আপনার, এর জন্য আপনি এদেরকে জাকাত দিতে পারবেন না। এবং স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না, স্বামীও তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি জাকাত আদায় করছেন না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নং আয়াতে ঘোষণা করেছেন, আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। সেই দিন জাহান্নামের আগুনে এই সম্পদগুলো উত্তপ্ত করা হবে এবং তাদের কপালে, পিঠে এবং পাঁজরে তাপ দিতে থাকবে, তাদেরকে সেক দিতে থাকবে এবং বলা হবে, তোমরা যে সম্পদ দুনিয়াতে গুচ্ছিত করে রেখেছিলে, এটাই সেই তোমাদের সম্পদ এবং তোমরা এর স্বাদ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের জাকাত দেওয়ার মতো ধন সম্পদ আছে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তারা যদি জাকাত না দেয়, কিয়ামতের দিন তাদের এই সম্পদগুলো বিশাল বিষধর একটা সাপে পরিণত হবে এবং তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপ তাদের 2 চলে আঘাত করতে থাকবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই গচ্ছিত অর্থ যেটা তুমি জমা করে রাখতে। এখন যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যে খাতগুলোর কথা বলে দিয়েছেন, সেই সব খাতে জাকাতগুলো দেয়া, এবং যাদেরকে দেয়া যাবে না সেটাও মাথায় রাখতে হবে, কাকে কাকে দেয়া যাবে না। আমাদের দেশে আর একটা নতুন প্রচলন হয়েছে, লুঙ্গি, গামছা এবং শাড়ি, এই 3টা দিয়ে মানুষ এখন জাকাত আদায় করে। লুঙ্গি, শাড়ি, গামছা, এগুলো দিয়ে তো আপনার জাকাত আদায় হবে না। জাকাতের অর্থটা আপনি যে প্রাপ্য, আপনি তাকে দিয়ে দেবেন, সে তার ইচ্ছা মতো করবে, ব্যয় করবে। কিন্তু আপনি যদি শাড়ি কিনে দেন, তার শাড়ি যদি প্রয়োজন না হয়, আপনি লুঙ্গি কিনে দিচ্ছেন, তার লুঙ্গির প্রয়োজন নেই, তার যেটা প্রয়োজন সে সেটা করবে, কিন্তু আপনার যে অর্থটা দেওয়ার দরকার, আপনার যে জাকাত দেওয়ার দরকার, এটা আপনাকে দিতে হবে। আর আপনি যদি এটা না আদায় করেন সঠিকভাবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাস্তির কথা বলছেন, এইগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যেন যাদের উপরে জাকাত ফরজ হয়েছে সঠিকভাবে আদায় করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন।